আমাদের 4 জন উঠছি এক পার থেকে। তখন আমি হাইটে যাচ্ছি, আমি থাকি সবসময় নদীর সাইড লইয়া। তখন আমার ডাইন সাইডে হয়েছে আপনার টাইগার ফার্ম গাছগুলো বলা হয়, ওর পাশে বসা ছিল বাঘ মামা ছিল ওখানে বসা। তার আমি হাইটে যাচ্ছি, আনাম পর আমার আর একটা লোক এসে কইছে, এ বেড়া আমি কি হয়েছে? কয় এখানে ছেলে দেখো না। আমি কি কেডা? কয় মামাই বাবা চলে। আমি কি দৌড় তোর মামার গোষ্ঠী মেরি, তোর মামার মামায় থাকবো, আমাকে আমার থাকবো। গেছে কোন দিক? সামনের দিক গেছে। আমি তা আর পিছে আট এরকম বলছি। পর ওরা কাকি থাকো আড্ডি গেছে তো গেছে, তো আর পিছে আমাকে যাই লাভ নাই, দৌড়ে লাভ নাই। তারপর পরে সামনে যাই এখন চাক পাইলাম, ওইখানে আমরা কাটলাম। কাটার পর প্রায় 8-10 কেজি মধু পাইছিলাম। ছোটবেলা বা আমার বাপ দাদার আমলের কথা, আমার কথা না, আমি যা দেখি নাই। ওই সময়তে ধরেন 2090 কোটার মধ্যে আপনার মানে বাঘের চাপ ছিল প্রচুর। আমাদের ওই বাপ চাচাগদার 5 জন গেলে একজন ধুয়ে আসতো, বাঘে অ্যাক্সিডেন্ট করতো। পরবর্তীতে আমরা এই 2000 পর থেকে আমাদের এই খুব কম হয়েছে, 2-1 জন অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছি, এরপর থেকে খুবই কম। আর এই নদী থেকে যেগুলো হয়েছে বাঘের লাশগুলো আপনাদের বেশিরভাগ একচাষ থাকতো না, কোন জায়গায় খেয়ে ফেলতো, আনতে যাইতে লেট হইলে যারা কিছু খেয়ে ফেলতো, আর কিছু অংশ থাকতো, এইভাবে কিছু অংশ পাওয়া যাইতো। আমাদের জুতা থাকে, আমরা সুন্দরবনের জুতা পাই দিয়ে চলি, সাদা জুতা আছে, ওই জুতোগুলো আমরা পাই দিয়ে চলি। আমাদের আর এই আমরা লুঙ্গি পরে সুন্দরবনে চলি না। আমাদের পৌঁছে যে আমাদের প্যান্ট থাকে, আমাদের হাতাওয়ালা শার্ট থাকে, ধরেন একটা ক্যাপ থাকে। সুন্দরবনে চলতে গেলে সুন্দরবনের মতনই চলি, মানে আমার সমস্যা নাই। সুন্দরবনের ডালে ছিঁড়ে যায়, কাঁটায় ছিঁড়ে যায়, ওই জন্য ওই পাতলা জামাগুলো আমরা ব্যবহার করি, প্যান্ট ব্যবহার করি, জুতা ব্যবহার করি। সুন্দরবনের শ্বাসমূলের দিনে হাঁটা যায় না খালি পায়। মার্চ মাসের প্রথমে যে মধুটা কাটায় ওইটা হচ্ছে অরিজিনাল মধু হয় আপনার খলসি ফুলের মধু আর গরান ফুলের মধু। এইটা হচ্ছে আপনার মধুটা সবচাইতে নির্ভেজাল হয়। 10 বছর আগে এরকম মধু সংগ্রহ কেউ করে না। এই 10 বছরের ভিতর থেকে মধু সংগ্রহ করা শুরু করছে মানুষে। মধুর উপরে একটা চাহিদা আসছে, মধুর উপরে একটা টার্গেট চলে আসছে। সুন্দরবনের মধুটা হবে কফি কালারের মতন। আর এর মধুটা আপনার কিছুদিন রাখলে প্লাস্টিকের বয়মে রাখেন বা কাঁচের বয়মে রাখলে ওটা গ্যাস ফর্ম হয়, গ্যাসের মতন হয়। যদি আপনি এটা প্লাস্টিকের বয়মে রাখলে আপনি যখন খুলবেন, যেন আমরা যে ড্রিঙ্ক করি যে পানিগুলো যেন ফস করে ওঠে, ওরকম মধুটা হালকা একটা আওয়াজ আসবে। আপনি বোতল দেখবেন টাইট হয়ে যায়, লাড়া সারা দিলে বোতলটা একটু ফুলে উঠবে। তাহলে ভাবছেন ওটা অরিজিনাল মধু। আর যদি বানানো মধু হয়, জীবন ওরকম হবে না। বানানো মধু আগুনে ধরে না, পানি থাকলে ছট করে পুড়ে যায়। সুন্দরবনের মধু আপনি মোমের মতন গলে যাবে, ওর কোনো পানির কোনো বাবা আসবে না, কিছু না। একটা যে কোনো কাগজ আপনি ভিজাই দেবেন, আগুন ধরাই দেবেন, জ্বলে যাবে। আমাদের নৌকা ভাড়া থাকে, মালামাল থাকে, আমাদের লোক আমাদের সেট করে মানে গুছ করে আমাদের নিয়ে যেতে হয়। ধরেন আমি একজন মাথায় আছি, আরো 4 জন নিতে হয় আমার। ওই 4 জনের দায় ভার সব আমার করা লাগে। বা ধরেন একজন মহাজনের থেকে 20,000 টাকা নিলাম, ওই টাকা থেকে তার ডিমোশন বা মধু সংগ্রহ করে তাদের লাভ অনুযায়ী মধু দিতে হয় বা ক্যাশ দিতে হয়। আর আমরা যেটা মধু সংগ্রহ করে নিয়ে আসি, আমরা ওই মধু অন্য জায়গায় বিক্রি করে দিয়ে তাদের আমরা 4 জন থেকে 5 জন থেকে ভাগযোগ করে নিই। ধরুন নৌকো ভাড়া টাকা দিই, মানে পাশের টাকা দিয়া আমাদের বাজার ঘাটে টোটাল খরচ হয়েছে, এই খরচগুলো আমরা দেওয়ার পর আমাদের 15 জনকে টাইম দেয়। 15 দিন পর আবার আমরা পুনরায় আবার পাস করি, আবার সুন্দরবনে শুধু মধুর জন্যই যাই। নৌকা আমাদের ওই চাল ডাল এমনি যে বাজারঘাট সুন্দরবনে যা লাগে ওইগুলো নেই, এমনি আর কোনো বাজারঘাট নেই না। আমাদের সামথিং যেটুক দরকার ওই দিকেই, এমনি ন্যাচারাল খাবারই নেই। আমরা মাছ টাছ ধরে খাই, সুন্দরবনের ভিতরে মাছ ধরে খাই, কাঁকড়া ধরে খাই। রাত্রেবেলা আমরা নৌকার ভিতরে থাকি, পলিথিন দিয়ে সুই বানাই থাকি। আমরা ধরেন 5 জন গেছি, আমরা 5 জনের ধরেন 3 জন এই খালের ওই খালের পরে 2 জনকে পাঠাই, আর 3 জন এই পার থাকি। 2 জন আমরা 2 পার থেকে আমরা এই পাশ থেকে এরকম হাঁটতে যাই, 3 জন সারি দিয়ে, তো 2 জন ভিতরে থাকে আর একজন সাইডে থাকে। যখন যার সামনে পরে চাকটা খুঁজে পায়, সে আমাদেরকে ডাক দেয় যে আমি একটা চাক পাইছি। তখন আমরা ওই হেতাল পাতার লোহা দিয়ে বানাই, হেতাল পাতা দিয়ে বা বিভিন্ন ধরনের পাতা দিয়ে, শুকনো পাতা দিয়ে, গোল পাতা দিয়ে আমরা এরকম মোটা করে লম্বা লোহা বানাই। ধোঁয়া দিয়ে তারপরে ধরেন গাছে আমরা উঠে ওই ধোঁয়া দিলে ধোঁয়ার পাইয়া অক্সিজেন ফেল করে ওরা উঠে গেলে এরপরে আমরা ওই মধু পরে কাইটে নিয়ে আসি। এমন সিস্টেম আছে মধু কাটার যে বাসা আপনার রাখতে হবে। যদি আপনি বাসা না রাখেন, পরবর্তীতে ওই মধুর চাকার পাবেন না। বাসা রাখে তারপর কাটা লাগে। ওই যে বাসার ভিতরে বাচ্চা ডিম দিয়ে বাচ্চা হয়, ওই বাচ্চা তাহলে নষ্ট হয়ে যায়। নষ্ট করে তাহলে আমরা যতটুকু পরিমাণ অতটুকু আমরা নিয়ে আসি। একটা ধরেন আমাদের 2.5 হাত 3 হাত হয়, 4 হাত হয়, 15 2 হাত হয়, 1.5 হাত হয়, এরকম সিস্টেম চাক হয়। বাঘটাক মাঝে সাঝে দেখা হয়, ভাগ্যচরমে আজ কোনো সময় দেখা হয় না।